এ বাবা, এই ভদ্রলোককে চিনতে পারছেন? বাবা রে, এত ভদ্র, এত ভদ্র করে বিল্লু আজকে শুয়ে আছিস? এত ভদ্র তো তুই না, নিশ্চয়ই মাথার মধ্যে কোনো শয়তানি বুদ্ধি চলছে। বিল্লুকে এত ভদ্র দেখলেই আবার ভয় লাগে। নেক্সট প্ল্যান কি হবে? আর পরি আর টিঙ্কুর কথা কি বলা যাবে? পরি কোনোভাবেই তার বরকে মানে নিতে পারছে না, সে একদমই তার বরকে মানছে না। এদিকে তার বরেরও খুব মেজাজ খারাপ, কারণ পরি আবার তার বয়ফ্রেন্ডের দিকে নজর দিচ্ছে। আসেন আজকে পরির বয়ফ্রেন্ডের সাথে আমরা পরিচিত হই। এই যে আমাদের পরির বয়ফ্রেন্ড। আপনারা এই ভদ্রলোককে আগেও দেখেছেন, যার উপরে আমাদের বাড়ির সব পাখিদের নজর। এই সেই ভদ্রলোক। ওইদিকে আমার বর আজকে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে, সে আজকে সব রান্না বান্না করবে। আমার রান্নাঘর থেকে ছুটি। এখন আমি পরীকে অনেক বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে যা হয়েছে হয়েছে, সংসারটা তুমি শুরু করো, তারপরে আমরা দেখছি কি হয়। পরি কোনোভাবেই মানবে না। আমার অনেক বোঝানোর পর সে তারপরেও একটু রাজি হয়েছে। এখন দেখেন, ও অনেক কষ্ট করে ওকে আমি মানিয়েছি, সে এখন বরের সাথে আছে। আমি বললাম যে ঠিক আছে তুমি দেখো কি হচ্ছে, পরের ব্যাপারটা আমরা সামলাচ্ছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, এই যে বিল্লু এখন ঠান্ডার চোটে সোয়েটার পরে ভিতরে ঢুকে গেছে। আসলে ব্যাপারটা এটা না, বিল্লু সোয়েটার পরতে পছন্দ করে না, ওকে সোয়েটার পরিয়ে দিলে ওর মনে হয় যে কি হয়েছে, সে আর কোনো মুভমেন্ট করে না, এভাবে ঘুমায় থাকবে। এখন আমাদের রান্নাবান্না হয়ে গেছে, আমরা তাহলে এখন খাওয়া দাওয়া করি। আপনারা ভিডিওটা দেখেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো